সংসারে যখন অশান্তি লাগে, ভাইয়ে ভাইয়ে যখন ঝগড়া হয়, বা ব্যবসায়িক পার্টনার খুব বিশ্বস্ত দীর্ঘদিনের, তখন একটা আপোষ মীমাংসা বা সমঝোতার ডাক হলে কি বলে, বসবেন বসবেন একটু খাস মনে বসবেন, দুজনেই খাস দিলে আলাপ করবেন, যেন সমস্যাটা একটা সুন্দর সমাধান হয়। খবরটা যখন পড়ছিলাম যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও বিএনপিকে আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন, তখন আমার গত দুইটা আলোচনার কথা মনে পড়ে গেছে। এক, ওনার পদত্যাগের মায়া কান্না যখন কিছু লোক কাঁদছিলেন, তখন বিএনপিকে আবার এনে একটা একটা কি বলবো, একটা সাংঘাতিক মঞ্চের মধ্যে, যমুনা মঞ্চে একটা বেশ ভালোই ড্রামার আয়োজন করা হয়েছিল, নিন্দুকেরা বলে। তো সেইখানেও বিএনপি যখন বের হয়ে যায়, বের হয়ে গিয়ে রাতটা কাটিয়ে সকালে বলেছে আমরা হতাশ। তার আগে 16 এপ্রিল 2025-এ বিএনপি বেশ আয়োজনের সাথে সময় দিচ্ছি, এবার যাচ্ছি ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করতে ইলেকশন দিবেন কিনা ডিসেম্বরে, বের হয়ে ডাইরেক্টলি বলেছেন আর রাগঢাক না রেখে আমরা অসন্তুষ্ট। এখনো বিএনপি অসন্তুষ্ট থেকে অসন্তুষ্ট, তীব্র অসন্তুষ্ট। আমার মনে পড়ে যায় এই যে এবারও ডেকেছেন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আবারও বিএনপিকে আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন। আলোচনার দরজা খোলা থাকা ভালো। বিএনপি দীর্ঘ ধৈর্যের, অসীম ধৈর্যের পরিচয় দিচ্ছে, তার যে শক্তি, তার যে সামর্থ্য, সবকিছু মিলিয়ে এত ধৈর্য বিএনপি ধরবে এটাও অনেকে বিশ্বাস করতে চান না। বিএনপি তো ক্ষমতায় যাওয়ার জন্য অধৈর্য হয়ে গেছে। এত ধৈর্যশীল বিএনপি কিভাবে হলো? তো করছে, দেশে ভালোর জন্যই তো করছে। নিশ্চয়ই এত বড় রাজনৈতিক দল দেখতে দেখতে অর্ধ শতাব্দীর প্রায় একটা রাজনৈতিক দল হয়ে যাচ্ছে, তা তো এমনি এমনি হওয়ার কথা না, ধৈর্য ধরতেই হবে। কিন্তু ওই যে মনে পড়ে যে তিনি আমার কথা শুনলেন না, শুনলেন ভুট্টো সাহেবের কথা, 7 মার্চে বঙ্গবন্ধুর ভাষণের সেই জনপ্রিয় লাইন। এখন ডক্টর ইউনূসের এখানে যতই বিএনপি যায়, ডক্টর ইউনূস কথা বলে বিএনপি, আর শুনেন হচ্ছে ওই যে শিশুতোষ রাজনৈতিক দল, এই যারা ছোট ছোট ছেলে পেলে এবং বসে থাকে, অনেকেই ছবি টবি দিয়ে, আমি সত্য মধ্যার দিকে যাচ্ছি না, দেখেন অনেকেই ছবি দিচ্ছেন, বিএনপিকে ডাকে, আবার উনি মিটিং করেন, যেই 3 উপদেষ্টাকে বিএনপি বলেছে এদেরকে আগে বাইর করে না, নাহলে নিরপেক্ষ ফিল তৈরি হবে না, খলিলুর রহমান, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া আর মাহফুজ আলম। এখন ওনার সাথেই ডক্টর ইউনূস সাহেবের, ওনাদের সাথেই ডক্টর ইউনূস সাহেবের দহরম মহরম বেশি। এবং বিএনপির নেতারা বলছেন এই যে দুদু সাহেব, শামসুজ্জামান দুদু তো আর একেবারে ফেলা নেতা না, অনেক বড় মাপের নেতা, বিশাল নেতা বিএনপির, তিনিই বলছেন যে নাইদের তো ওনার বেডরুমে যাতায়াত যে কোনো সময়। তো বিএনপিকে ডেকে লাভটা কি হচ্ছে? 3 তরফে আশায় থাকি লাভ একটা হোক। এর বাইরে আরেকটা সিগনিফিকেন্ট কথা বলেছেন, এটা আপনাদের নজরে পড়েছে কিনা, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমি সেই জায়গাটা যাওয়ার আগে একটু মনে করিয়ে দিই, সরকার একের পর এক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আনুষ্ঠানিকতা চালিয়ে যাচ্ছে, কিন্তু তাতে বাস্তব কোনো অগ্রগতি নেই। আলোচনা হচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। জনগণের আস্থার সংকট কাটিয়ে উঠতে হলে বাস্তব পদক্ষেপ প্রয়োজন, কেবল আনুষ্ঠানিকতা নয়। এর আগে একটা আলোচনায় আমি আপনাদেরকে বলেছি, মানে শাক দিয়ে মাছ ঢেকে রাখা হয়েছে, মাছ কখন যে ফল দিয়ে লাফ দিয়ে ওঠে তার ঠিক ঠিকানা নাই। এই হলো দেশের সিচুয়েশন। সেই জায়গায় এসে সালাউদ্দিন আহমেদ একটা কথা বলেছেন সংবিধান সংস্কার প্রসঙ্গে। বিএনপির নেতা বলেন, সংবিধান সংস্কার কমিশন যদি নিজেদের মতো করে সংবিধান পরিবর্তন করতে চায়, তবে সে বিষয়ে জাতিকে একমত হতে হবে। জোর করে চাপিয়ে দিলে সেটা গণতন্ত্র নয়, তা হবে আরেকটি বাকশাল। সবাই তো বলছে ওই যে ফেসিবাদ কি নিয়ে প্রশ্ন উঠছে না, যে ফেসিবাদ আর কাকে বলে? আওয়ামী লীগকে যে ফেসিবাদ বলেন, আপনারা যা করছেন একে আর কি বলা যায়? অন্য কি ভাষায় কি একটা সমার্থক কিছু আছে কিনা? দেখেন এই যে সংবিধান, এই সংবিধান এই সরকার কি বলে, কোন ইয়েতে তারা পরিবর্তন করবে? এখন ডাকছে রাজনৈতিক দলকে, ডাইকা ডাইকা বললো, ওই যে ইউনূস সাহেব বলে দিলেন না, এতগুলো রাজনৈতিক দলের সঙ্গে মিটিং করে একটা দোষ চাপাই দিলেন বিএনপির উপরে, যে বিএনপি একমাত্র দল, সে নাকি ডিসেম্বরে ভোট চায়। দেখেন কথাটা কত বড় মানে ডেঞ্জারাস একটা বিষয়। মানুষ জানে, ওপেন রেগুলার মিটিং এ আসছে যে অনেকগুলো দল ডিসেম্বরে নির্বাচন চায়। তো এরকম যদি ওনারা, যে আমরা তো ডাকছি, সবার সঙ্গে কথাবার্তা হয়েছে, ঐক্যমত্য তো হইল না, এই বিষয়ে মেজর ঐক্যমত্য হয়েছে, মেজর মতামত দিয়েছে এনসিপির একটা ভোট দেওয়ার, যে তাদের জায়গায় যে একটা ভোটের জায়গায় রাখছেন, এটা যে একটা পক্ষ, এটাই তো হাস্যকর। এখন এনসিপি দিয়ে হালাল করে ফেলবেন যে সংবিধান সংশোধন এনসিপি এই জায়গায় চাইছে, তার সাথে আবার তাদের সমমনা কয়েকজন যারা এই সরকার টিকে থাকলে সার্ভাইভ করতে সুবিধা হয়, এই টাইপের কিছু নিয়ে টিয়ে বলবে সংবিধান সংশোধন করে ফেললো, মেনে নিবে? সম্ভব না, জট আরো বেশি বাঁধবে। এই সালাউদ্দিন আহমেদ সাহেব সেই ইঙ্গিত দিচ্ছেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।